ছেড়ে যেদিন মদিনা শরীফে আল্লাহর হাবিব যান, ওই দিন বারে বারে মক্কার দিকে তাকে, বারে বারে মক্কার দিকে তাকান। ওই মক্কা শরীফ, মক্কা শরীফ, যে মক্কা শরীফে কুফারে মুশরিকেরা আল্লাহ নবী নামাজরত অবস্থা গর্দানের উপরে পচা উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, আল্লাহ নবীর গর্দান তুলতে পারছে না। সেই অবস্থা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে 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 এসে ওই নাড়ি ভুঁড়িটা সরিয়ে দেয়। আল্লাহর নবী, নূর নবী, দয়ার নবী ওই কাবা শরীফে নামাজ যখন পাঠ করতে থাকে, ওই সময় আবু জেহেলের নির্দেশে উতবা সাইবা, আবু জেহেল, আবু লাহাব একত্রিত ভাবে তারা বলা বলি করতে লাগলো, কে আছে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলায় ফাঁস দিয়ে টান দেবে? বলুন নাউজুবিল্লাহ। ওই কাফেরের ভিতরে গিয়ে আল্লাহ নবী, নূর নবীর নূরের গর্দানে গিয়ে ফাঁস দিয়ে টান দিয়ে হাসাহাসি করে ওর গায়ে হাসতে হাসতে ঠাট্টা বিদ্রুপ করতে থাকে। আল্লাহ নবীর সেই সোনার কাবা শরীফের এক রাকাত, যে কাবা শরীফ এখন আল্লাহ পাকের রহমতে সেই কুফারেরা নিশ্চিহ্ন হয়ে গিয়ে সেই সোনার মক্কা মদিনাতে আল্লাহ ইমানদারে ভরিয়ে দিয়েছে। এই কাবা শরীফ ছেড়ে মানুষ যখন চলে যাবেন দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আকদাসের দিকে, ওই মানুষ আর টিকতে পারবে না, কাঁদতে কাঁদতে মদিনায় যেতে হবে। সোনার মদিনা শরীফের সবুজ গম্বুজ দেখার সাথে সাথে আর আপনার পানি চোখে ধরে আপনি রাখতে পারবেন না। আল্লাহ নবী সবুজ গম্বুজ নজরে পড়ার সাথে সাথে আল্লাহ পাকের কাছে যা দোয়া করবে, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ নবী বলেন, মান যারা কবরিন বাকাদা মামাতিন ফাকান্নামা যারানি ফি হায়াতি। মান যারা কবরি বাদা মামাতি, আমার ইন্তিকালের পরে আমার রওজা পাক যে জিয়ারত করলো, সে যেন আমার হায়াতে জিন্দেগিতে আমার সঙ্গে দেখা করলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার জিয়ারত করলো তার জন্য আমার শাফাআত, সুপারিশ কিয়ামতের দিন ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গাকে নির্দিষ্ট করে দিয়েছেন, বাইতি ওয়া মিম্বারি রাউজাতু মির রিয়াজিল জান্নাহ, আমার ঘর থেকে নিয়ে আমার মেম্বার পর্যন্ত জান্নাতের টুকরা। ওই জান্নাতের টুকরার ভিতরে যা দোয়া করবে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আমার বাবাজিরা ভাইরান, সোনার মদিনা শরীফ, সোনার মদিনা শরীফ তো সোনার মদিনা শরীফ, ওই মদিনা শরীফে যেখানে গিয়ে আপনি যে জায়গাতে আপনি তাকে আল্লাহর কাছে দোয়া করবেন, মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহর হাবিবের বা আল্লাহর হাবিবের রওজা পাকের ওই যে বাবুস সালামের গেটে আল্লাহ পাকের নবী, দয়ার নবীর সম্মুখে গিয়ে আর ওই রিয়াজুল জান্নাতে আপনি যেখানে দোয়া করবেন ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে মনোনীত বা পছন্দ হয়ে যায়। ওই জায়গায় যারা চলে যায় আল্লাহর নবীকে যখন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালামু আলাইকা
ইয়া শফিউল মুযনিবিন আসসালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন। আপনি যখন সালাম করবেন, সালাম করার সাথে সাথে ওই মানুষের জীবনের যত গুনাহ, সমস্ত গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহ নবী রওজা পাকের সামনে দাঁড়িয়ে সালাম করার সাথে সাথে ওই মানুষটা যদি তাসাউফের মানুষ হয়, ওই মানুষটা আল্লাহ নবীর ইশকে দেওয়ানা হয়ে যায়। মদিনা শরীফে রওজা আকদা ছেড়ে এমন কোন মানুষ নাই ওই জায়গাতে ফিরে আসবে, রওজা পাকের কাছে গিয়ে তার চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়বে না। আপনি সালাম করলেন, আল্লাহ নবী স্পষ্ট জানিয়ে দিলে যে আমার ইন্তেকালের পরে আমার রওজা জিয়ারত করলো, সে যেন স্বয়ং জিন্দা অবস্থায় যেমন হায়াতে, অনুরূপভাবে আমার সঙ্গে সে যেন সাক্ষাৎ করলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকে মনের বাসনা, মনের কামনা হৃদয়ে জাগ্রত করতে হবে। আমি দয়ার নবীর কাবা শরীফে যাব, আমি দয়ার নবীর রওজা আকদা মদিনা শরীফে জিয়ারতে যাব। মদিনা শরীফের জিয়ারত, মসজিদে নববী শরীফে জিয়ারত, যে কাবা শরীফে এক রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়, যে মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে মদিনা শরীফে জিয়ারত করলেন, স্বয়ং আল্লাহ নবী জানিয়ে দিলেন তার জন্য কঠিন হাসরের মাঠে আল্লাহ নবীর সুপারিশটা ওয়াজিব হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইচ্ছা আকাঙ্ক্ষা এটা মনে রাখতে হবে, ইচ্ছা আকাঙ্ক্ষা রাখতে হবে। যদি আপনি ইচ্ছা করেন, নিয়ত করেন, নিয়তে আল্লাহ বরকত দিয়ে একবার কাবা শরীফে জিয়ারত করাবেন, রওজা পাকও আপনার জিয়ারত করাবেন। ইমানকে তাজা করতে গেলে, নবীর শাফাআত পেতে গেলে, নবীর দিদার পেতে গেলে সোনার মদিনা শরীফে যেতেই হবে। সকলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে সোনার মদিনা শরীফে যাওয়ার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন না, জান্নাতের ভিতরে যে প্রবেশ করে তার তো বের হতে হয় না। আল্লাহ পাক জানিয়েছেন যে জান্নাতে একবার ঢুকবে সে বের হবে না, কিন্তু রিয়াজুল জান্নাহ ওটা জান্নাতের টুকরা, ওটা গিয়ে জান্নাতের সাথে ওই জায়গাটা মিশে যাবে। বিধায় এটাই হলো সিগন্যাল যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের নবীর সুপারিশে আল্লাহ জান্নাতে দেবে। যারা রিয়াজুল জান্নাতে প্রবেশ করবে আল্লাহ পাক দয়ার নবীর সুপারিশে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। বলে আল্লাহুম্মা আমিন। ইচ্ছা থাকতে হবে না? ইচ্ছা থাকবে না? একটা আলেম বলছে, যখন থেকে শুনেছি যে দয়ার নবী জিয়ারত করলে শাফাআত ওয়াজিব হয়, আল্লাহ নবী জিয়ারত করলে কিয়ামতে শাফাআত পাবো, সেই থেকে আমি একটা চপের দাম 5 টাকা না খেয়ে ওটা ভান্ডারে রেখে দিতাম। ওটা ভান্ডারে রেখে দিতাম, গরিব মানুষ সেই ভান্ডারে রাখতে গিয়ে তাতে বেশ কিছু পয়সা হলো, তার সাথে জোগাড় করে নিয়ে আমার সোনার মদিনা শরীফে যাওয়ার অর্ডারও হয়ে গেল। জোরে বলুন, একবার জোরে বলবেন না। ইচ্ছা যদি থাকে, ইচ্ছা যদি থাকে আল্লাহ কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়াসসামা আল্লাহু আকবার। আল্লাহ পাক আসমানকে সমুন্নত করলেন, উঁচা করলেন এবং মানদণ্ড স্থাপন করলেন।
ওজন নির্ধারণ করার যন্ত্র আল্লাহ পাক তাকে স্থাপন করেছেন। আমরা যা কিছু কথা বলছি, কাজ করছি, এটা একদিন কিয়ামতের মাঠে আমাদের ওজন হবে। তাই আল্লাহ মানদণ্ড স্থাপন করেছেন। সতর্কতা হতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ পাক এই মানদণ্ডকে, এগুলোকে মানদণ্ড স্থাপন করে আল্লাহ কি বলেন? আল্লাহ তাগাউ ফিল মিজান, মাপে যেন সীমা লঙ্ঘন না করো, মাপে যেন সীমা লঙ্ঘন না করো, মাপে কম বেশি যেন না হয়। তাই তোমাদেরকে মানদণ্ড স্থাপন করে শিক্ষা দিয়েছে যে তোমরা তোমাদের কথা, তোমাদের বার্তা, তোমাদের ওজন, তোমাদের চাল চলনের ভিতরে বড় ছোট, ছোট বড়, মান সম্মান, সম্মানিত অসম্মানিত সব জায়গাকে হিসাব করে কথাবার্তা বলতে হবে। এবং যে কোনো জিনিস যখন ওজন করবে, ওজনে যেন কম বেশি না হয়। শুনতে পাচ্ছেন না? আপনি একটা সম্মানিত ব্যক্তিকে তুই বলে ডাকবেন, ডাকা যাবে? এই ডাকা যাবে? তাহলে আপনি ধরা পড়বেন কোথায়? কিয়ামতের মাঠে যে মানদণ্ড তারাজু আল্লাহ পাক মুকাররার করেছেন, ওখানেই ধরা পড়বে। ওই ওজনে তখন ধরা পড়ে যাবে। এই পৃথিবীতে আমার আল্লাহ পাক এই যে মানদণ্ডটা আল্লাহ পাক সমুন্নত করে রেখেছেন কিয়ামতের দিন, যেটাকে আমরা তথা সাধারণভাবে যেটা বলি মিজান, আরবি শব্দটা ব্যবহার করি, ওজন করার যন্ত্র, দাঁড়িপাল্লা, এটাকে মানদণ্ড বলছি। আমি একটু বাড়াবো না, এগিয়ে যাচ্ছি, বিশেষ কিছু কথা আলোচনা করব। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। বলেন আল্লাহু আকবার। মানদণ্ড দিয়ে আল্লাহ বলছেন তোমরা ওজনে ইনসাফ পরায়ণতা অবলম্বন করো, ইনসাফ করতে থাকো। তোমরা যেন ওজনে কম বেশি করতে যেও না। আমি চলে যাচ্ছি, এইবারে আপনাদের নিয়ে এই বিষয়ে একটু ক্লিয়ার করছি। والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والأرض وضعها للأنام। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক পৃথিবীটার স্থাপন করেছেন মখলুকাত তথা সৃষ্টির জন্য। একবার জোরে বলুন। এই পৃথিবী যদি পাথরের মতো যদি সব জায়গায় শক্ত হতো, আপনারা কি ঘরের ভিত দিতে পারতেন? খেয়াল করুন, কথাতে খেয়াল করুন। আমি কিছু আয়াত নিয়ে আপনাদের সঙ্গে একটু তর্জমার সাথে সামান্য অল্প সময় বলে কিছু আলোচনা করে নেব, যেহেতু একেবারে মিলাদের হকটা আদায় হোক। কেসা কাহিনী খালি বললে তো হবে না, না সওয়াব তো হতে হবে। ঠিক আছে? তাহলে পৃথিবী স্থাপন করেছেন আল্লাহ আমাদের তথা মখলুকাতের সৃষ্টির জন্য। 18,000 মখলুকাত, মানব দানব জিন যা কিছু আছে সকলের জন্য। বাঘ ভাল্লুক হাঙ্গর গম্ভীর যা স্থলভাগে যা কিছু আছে সমস্ত মখলুকের জন্য আল্লাহ পাক এই জমিনকে স্থাপন করেছেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? এই পৃথিবী যদি পাথরের মতো সব জায়গায় শক্ত হতো, তাহলে আমরা কোনো গর্ত খুঁড়তে পারতাম না।
কিন্তু আল্লাহ পাক এই পৃথিবীতে অনেকাংশে পাথর দিয়েছেন। এই পাথর আমাদের অন্য জায়গায় কাজে লাগবেন, তাই সেগুলোকে কুচে আমরা যেখানে কাজে লাগার সেখানে লাগাই, যেখানে কোপ দেওয়ার সেখানে দিতে পারি। এই পৃথিবীটা যদি আল্লাহ পাক যদি শক্ত করে দিতেন, এই পৃথিবী কোনোভাবে আমরা দাবাতে পারতাম না। উঁচু নিচু সামঞ্জস্য করার, সমান করার প্রয়োজন হলে আমরা কিছু করতে পারতাম না। আল্লাহ পাক পৃথিবীকে স্থাপন করেছে লীলানা মখলুকাতের জন্য, সৃষ্টির জন্য, অর্থাৎ আমাদের উপকারের জন্য। মাথায় ঢুকছে কথা? চন্দ্র সূর্য যে কক্ষপথে পরিচালিত হচ্ছে, এখন বিজ্ঞান বলছে চন্দ্র সূর্য ঘোরেনি, পৃথিবী ঘুরছে। আর ইসলাম বলছে পৃথিবী ঘোরেনি, চন্দ্র সূর্য ঘুরছে। এখন কথা নিবেন কার? কোরআন শরীফ অনুযায়ী যদি বিজ্ঞান আসে তাহলে নেওয়া যাবে, বিজ্ঞান অনুযায়ী কোরআন হবে না, বরং কোরআন অনুযায়ী বিজ্ঞান হলে তার কথা মানতে হবে। তাহলে কক্ষপথে পরিচালিত সূর্য, কক্ষপথে পরিচালিত চন্দ্র, নির্দিষ্ট কক্ষপথে পরিচালিত হচ্ছে, এটা আল্লাহ পাকের বিধান বা হুকুম। একবার জোরে বলুন। ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম। এই পৃথিবীতে বিভিন্ন রকমের আল্লাহ পাক ফল মূল দান করেছেন, মেওয়া দান করেছেন, বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম ফল দিয়েছেন যা মানুষের খাওয়ার উপকারের জন্য। জোরে বলুন। এবং খেজুর দান করেছেন, খরমা গাছ দিয়েছেন, তার খেজুর তার ফলকে খোসাযুক্ত করেছে, সিল্কাযুক্ত করেছে। অন্যথায় যদি এই খোসাগুলো সব যদি ছাড়া থাকতো, আপনি কি বাজারের কলা কিনে খেতে পারতেন? আপনার যদি বাজারের কলার যদি ছাল না থাকতো, যদি খালি থাকতো, আপনারা কি কিনে খেতে পারতেন? পারতেন? আমার আল্লাহ পাক এই ফল দান করেছে, বিভিন্ন রকম ফল দিয়েছে, যার সেই ফলের উপর একটা গ্লাব বা আবরণ দিয়েছেন। একবার জোরে বলুন। দিয়ে আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আরশি ওয়ার রায়হান, এমন কিছু আনাজ তরি তরকারির দানা আল্লাহ গল্লা দিয়েছে, যেগুলোকে আল্লাহ পাক ভুসি দিয়েছেন। ভুসি, কিছু ফল আছে ভুসির ভেদ থেকে বের করতে হবে, তার গায়ে এমন ছাল আছে ভুসির মতো মনে হবে কে, এবং এমনও ফল আছে যা অপূর্ব খুশবুদার সুবাসিত ফল আল্লাহ দিয়েছেন। একবার জোরে বলবেন না? এর যদিও ব্যাখ্যা অনেক বড়, তবু আমি একটা জায়গায় এসে গেছি সেটাই বলার জন্য। সেটা হলো এই فبأي آلاء ربكما تكذبان। আল্লাহু আকবার। আয় আল্লাহ পাক বলছেন, ওকে জিন জাতি, ওকে মানব জাতি, তোমরা আল্লাহ পাকে কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? কোন নিয়ামত অস্বীকার করা যাবে? যাবে? কোন নিয়ামত অস্বীকার করা যাবে না। আপনারা এই বাদল বেলায় এসে সব বসে আছেন, আমি তো চিন্তা করছি যে এখানে আপনারা অপেক্ষামান, আমি অল্প সময়ের মধ্যে দোয়া করে দেব। সব থেকে দুঃখের বিষয় এটাই যে আমরা মানুষ, আল্লাহ পাকের মখলুক সব নত হচ্ছে আল্লাহর কাছে,
সকলে সিজদা করছে, সকলে মাথা নত করছে, কিন্তু আমরা মাথা নত করতে পারি কেন? কি কারণ? কি ভাবলেন আপনারা? আল্লাহর হুকুমকে বাস্তবায়িত করার নাম হলো ইমানদার। যিনি ইমানদার হবেন, আল্লাহর হুকুমটা বাস্তবায়িত করবেন। আর রহমান বলে আল্লাহ পাক, তিনি এতগুলো জিনিস আপনাদের দান করেন, তিনি আপনাদের জন্য সৃষ্টি করে আপনাদের ভোগ করার জন্য ব্যবস্থা করেও আপনাদের ইবাদত উপাসনা আরাধনা দেখতে চান। কাল কিয়ামতের কঠিন হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের ইবাদতের খুশি হয়েন। এই দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া আখিরাতের খেতিবাড়ি হিসাবে এখানে যে ফল দেখছেন বেহেশতে ওই ফল পাবেন, এখানে যে ঘর দেখছেন বেহেশতে ওই ঘর পাবেন, এখানে যে আপনি বাজার দেখছেন বেহেশতেও বাজার পাবেন, এখানে সোনাদানা দেখছেন বেহেশতে সোনাদানা পাবেন, এখানে যুবক যুবতী দেখছেন বেহেশতেও যুবক যুবতী পাবেন। এখানে যা আছে এগুলো একটা নমুনা বা সিমটম মাত্র, সেখানে যা কিছু আছে আজীবন সুখের জায়গা রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে এসে জিনিসটাকে আপনি একটা ফল পয়সা দিয়ে কিনতে যাবেন, পয়সা ছাড়া কিনতে পারবেন না, কিন্তু আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন না না না, সেখানে কেনাকাটার কোনো বিষয় থাকবে না। তালাজ্জুল আয়ুন তাস্তাহুল আনফুস, সেখানে যদি একবার মনের ভিতরে চাহিদা উদয় হয়, সঙ্গে সঙ্গে ওই ফলটা মাথা নিচু হয়ে আপনার কাছে চলে আসবে। জোরে বল সুবহানাল্লাহ। সেখানে এমন একটা জায়গা, যে জায়গায় যদি আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ালিমান খাফা মাকাম জান্নাতার, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতার। আল্লাহ পাকের দরবারে কিয়ামতের দিন দণ্ডায়মান হতে হবে। এই বিশ্বাস রেখে যদি কোনো মানুষ এই বিশ্বাসটুকু রাখে যে আমি আল্লাহ পাকের দরবারে দণ্ডায়মান হতে হবে, হিসাব নিকাশ দিতে হবে, আল্লাহ পাক বলেছেন এই ভিতর সন্ত্রস্ত মানুষের জন্য আমি আল্লাহ পাক দুটো জান্নাত দান করব। জোরে বলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতে কারিমা তাফসিরে এসেছে এই দুটো জান্নাত হবে রূপার জান্নাত। গাছ হবে রূপার, ডালপালা হবে রূপার, প্লেট হবে রূপার, মাটি হবে রূপার, নদী বাউন্ডারি হবে রূপার, পার্ক হবে রূপার, তা কিছু সরঞ্জাম থাকবে সব রূপার আল্লাহ পাক দান করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটি জান্নাত যে আল্লাহ দিবেন, ওই জান্নাতে সব হবে সোনার, ওই জান্নাতের ঘর, ওই জান্নাতের বালাখানা, ওই জান্নাতের গাছপালা, ওই জান্নাতের প্লেট, ওই জান্নাতের পার্ক, ওই জান্নাতের সমুদ্রের পার, যা কিছু হবে ওর ভিতরে যত সরঞ্জাম থাকবে সব কিছু আমার আল্লাহ পাক সোনার বানিয়ে দেবে। থোড়া সা ইন্তজার, বেশি সময় দিতে হবে না, একটুখানি নিয়মের ভেতরে চলতে হবে। আজ আপনারা এখানে যুবকেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানুন তরিকা, তার 63 বছরের লাইফ হিস্ট্রির কিছু নিয়ম কানুন শিখে ইত্তেবায়ে রসুল, রসুলের অনুসরণ করার জন্য আপনারা এখানে এসেছেন, তাই না? একটা কথা বলে দিই যুবকদের, দুপুরে যে খাওয়া হয়, ভাত খাওয়া হয়, ভাত খাওয়ার পরে আল্লাহর নবীর সুন্নাত হলো একটু শয়ন করা, কাইলুলা করা, একটু কাইলুলা করা। বুঝতে পারছেন এই সুন্নতের কত দাম? খাওয়া দাওয়া যখন করবেন দস্তরখান মেলে দিয়ে খাবেন, আপনারা জানেন এই সুন্নতের কত দাম? বুঝতে পারছেন কথা?
সহস্র বৎসর ইবাদতের থেকে আমার নবীর একটা সুন্নত পালন করা তার দাম বেশি। একবার জোরে বলুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পরে একজনের খবর নিলেন, সাহাবাটা কোথায়? বলছে ও সাহাবা, অন্য এক সাহাবা খবর দিলেন উনি একটু আরাম করছেন, সারা রাত জেগে ইবাদত করে উনি আরাম করছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই মানুষটা যদি সারা রাত ঘুমিয়ে ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়তো, ওর সারা রাত ঘুমটা ওই সারা রাত জেগে ইবাদতের থেকে ওর ফায়দাটা আরো বেশি হতো। একটা সুন্নাত জিন্দা করা, একটা সুন্নাতকে জিন্দা করার আল্লাহ পাকের দরবারে কোটি 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 গুণ, হাজার হাজার বছরের ইবাদতের থেকেও আরো বেশি তার মর্যাদা, তার সম্মান। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। এই যুবকেরা, আপনাদের নিয়ে কি বলবো, এই শেষ সময়ে শেষ লগ্নে এসে আমি কি আপনাদের নিয়ে আলোচনা করব। আল্লাহ পাকের কালামটা যাদের অজানা, দয়া করে প্রত্যেকে আল্লাহ পাকের কোরআন মজিদটা শিখে নিবেন। কোরআন মজিদটা শিক্ষা করা প্রতিটি মুমিনের জন্য অপরিহার্য, পড়তেই হবে, শিখতেই হবে। খেয়াল থাকবে বলুন ইনশাআল্লাহ, খেয়াল থাকবে বলুন ইনশাআল্লাহ। দোয়া করে দেবো, কি বাড়াবো কি আপনাদের নিয়ে। আপনারা কটা ছেলে বসে আছেন আর আমি বাড়িয়ে আর কি করব, শেষ করে দিচ্ছি। দরুদ শরীফ পড়ুন। আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কার মাটিতে জন্মগ্রহণ করেছেন, আপনাদের কি এই আকাঙ্ক্ষা মনের মধ্যে উদয় হয়নি? আপনাদের কি আকাঙ্ক্ষা উদয় হয়নি যে একবার দয়ার নবীর সেই সোনার মদিনা শরীফে, সোনার মদিনা শরীফে আমরা যাব? এই আশাটা প্রত্যেকে রাখবে। খেয়াল থাকবে তো বলুন ইনশাআল্লাহ, খেয়াল থাকবে। প্রত্যেকে মনের মধ্যে এটা রাখবেন যে আমার দয়ার নবীর দরবারে আমি যাব। বুঝতে পারছেন? কারণ যে মক্কা শরীফ দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন মজিদ অবতীর্ণ হলো, সেই মক্কা শরীফ আর যেখানে উনি শায়িত আছেন সেটাও মদিনা শরীফ সব তো সোনা দিয়ে তৈরি করেছে সৌদি সরকার। বুঝলেন? আপনি ধরতে পারবেন না, এসব মনে হয় যেন সব সোনা দিয়ে তৈরি করেছে। আল্লাহু আকবার। যে আল্লাহ পাকের কাবা শরীফ, যেটা আমার দয়ার নবীর জন্মস্থান, ওই কাবা শরীফের দিকে তাকানোর সাথে সাথে যদি আল্লাহর কাছে কোনো দোয়া করা যায়, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ওই কাবা শরীফ ইহরাম বেঁধে যখন তাওয়াফ করা হয়, ওই কাবা শরীফে 7 দফা তাওয়াফ করা হয়। 7 দফা তাওয়াফ করলেন, তার উপরে আল্লাহ পাকের 60টা রহমত নাজিল হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কাবা শরীফের ভিতরে নামাজ আদায় করলেন, 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। জোরে বলুন। এবং ওই নামাজির উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে 40টা রহমত নাজিল হয়ে যায়।
ওই আল্লাহ পাকের কাবা শরীফ, যে কাবা শরীফকে ছেড়ে যেদিন মদিনা শরীফে আল্লাহর হাবিব যান, ওই দিন বারে বারে মক্কার দিকে তাকে, বারে বারে মক্কার দিকে তাকান। ওই মক্কা শরীফ, মক্কা শরীফ, যে মক্কা শরীফে কুফারে মুশরিকেরা আল্লাহ নবী নামাজরত অবস্থা গরদানের উপরে পচা উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবীর গর্দান তুলতে পারছে না। সেই অবস্থায় ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে 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 এসে ওই নাড়ি ভুঁড়িটা সরিয়ে দেয়। আল্লাহর নবী, নূর নবী, দয়ার নবী ওই কাবা শরীফে নামাজ যখন পাঠ করতে থাকেন, ওই সময় আবু জেহেলের নির্দেশে উদ্বা সাহেবা আবু জেহেল, আবু লাহাব একত্রিত ভাবে তারা বলা বলি করতে লাগলো, কে আছে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলায় ফাঁস দিয়ে টান দেবে? বলুন নাউজুবিল্লাহ। ওই কাফেরের ভিতরে গিয়ে আল্লাহ নবী, নূর নবীর নূরের গর্দানে গিয়ে ফাঁস দিয়ে টান দিয়ে হাসাহাসি করে ওর গায়ে হাসতে হাসতে ঠাট্টা বিদ্রুপ করতে থাকে। আল্লাহ নবীর সেই সোনার কাবা শরীফের এক রাকাত, যে কাবা শরীফ এখন আল্লাহ পাকের রহমতে সেই কুফারেরা নিশ্চিহ্ন হয়ে গিয়ে সেই সোনার মক্কা মদিনাতে আল্লাহ ইমানদারে ভরিয়ে দিয়েছে। এই কাবা শরীফ ছেড়ে মানুষ যখন চলে যাবেন দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের রওজায়ে আকদাসের দিকে, ওই মানুষ আর টিকতে পারবে না। কাঁদতে কাঁদতে মদিনায় যেতে হবে। সোনার মদিনা শরীফের সবুজ গম্বুজ দেখার সাথে সাথে আর আপনার পানি চোখে ধরে আপনি রাখতে পারবেন না। আল্লাহ নবী সবুজ গম্বুজ নজরে পড়ার সাথে সাথে আল্লাহ পাকের কাছে যা দোয়া করবে, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ নবী বলেন, মান যারা কবরিন বাকাদা মামাতিন ফাকান্নামা যারানি ফি হায়াতি। মান যারা কবরি বাদা মামাতি, আমার ইন্তিকালের পরে আমার রওজা পাক যে জিয়ারত করলো, সে যেন আমার হায়াতে জিন্দেগিতে আমার সঙ্গে দেখা করলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার জিয়ারত করলো তার জন্য আমার শাফাত সুপারিশ কিয়ামতের দিন ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গাকে নির্দিষ্ট করে দিয়েছেন, বাইতি ওয়া মিম্বারি রাউজাতু মির রিয়াজিল জান্নাহ। আমার ঘর থেকে নিয়ে আমার মেম্বার পর্যন্ত জান্নাতের টুকরা। ওই জান্নাতের টুকরার ভিতরে যা দোয়া করবে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আমার বাবাজিরা ভাইরান, সোনার মদিনা শরীফ, সোনার মদিনা শরীফ তো সোনার মদিনা শরীফ, ওই মদিনা শরীফে যেখানে গিয়ে আপনি যে জায়গাতে আপনি তাকে আল্লাহর কাছে দোয়া করবেন, মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহর হাবিবের বা আল্লাহর হাবিবের রওজা পাকের ওই যে বাবুস সালামের গেটে আল্লাহ পাকের নবী দয়ার নবীর সম্মুখে গিয়ে আর ওই রিয়াজুল জান্নাতে আপনি যেখানে দোয়া করবেন ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে মনোনীত বা পছন্দ হয়ে যায়। ওই জায়গায় যারা চলে যায় আল্লাহ নবীকে যখন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া
রাহমাতাল লিল আলামিন। আসসালামু আলাইকা ইয়া শফিউল মুযনিবিন, আসসালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন। আপনি যখন সালাম করবেন, সালাম করার সাথে সাথে ওই মানুষের জীবনের যত গুনাহ, সমস্ত গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহ নবী রওজা পাকের সামনে দাঁড়িয়ে সালাম করার সাথে সাথে ওই মানুষটা যদি তাসাউফের মানুষ হয়, ওই মানুষটা আল্লাহ নবীর ইশকে দেওয়ানা হয়ে যায়। মদিনা শরীফের রওজায়ে আকদা ছেড়ে এমন কোন মানুষ নাই ওই জায়গাতে ফিরে আসবে, রওজা পাকের কাছে গিয়ে তার চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়বে না। আপনি সালাম করলেন, আল্লাহ নবী স্পষ্ট জানিয়ে দিলে যে আমার ইন্তেকালের পরে আমার রওজা জিয়ারত করলো, সে যেন স্বয়ং জিন্দা অবস্থায় যেমন হায়াতে, অনুরূপভাবে আমার সঙ্গে সে যেন সাক্ষাৎ করলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকে মনের বাসনা, মনের কামনা হৃদয়ে জাগ্রত করতে হবে। আমি দয়ার নবীর কাবা শরীফে যাব, আমি দয়ার নবীর রওজায়ে আকদা মদিনা শরীফে জিয়ারতে যাব। মদিনা শরীফের জিয়ারত, মসজিদে নববী শরীফে জিয়ারত, যে কাবা শরীফে এক রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়, যে মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে মদিনা শরীফে জিয়ারত করলেন, স্বয়ং আল্লাহ নবী জানিয়ে দিলেন তার জন্য কঠিন হাজরের মাঠে আল্লাহ নবীর সুপারিশটা ওয়াজিব হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইচ্ছা আকাঙ্ক্ষা এটা মনে রাখতে হবে, ইচ্ছা আকাঙ্ক্ষা রাখতে হবে। যদি আপনি ইচ্ছা করেন, নিয়ত করেন, নিয়তে আল্লাহ বরকত দিয়ে একবার কাবা শরীফে জিয়ারত করাবেন, রওজা পাকও আপনার জিয়ারত করাবেন। ইমানকে তাজা করতে গেলে, নবীর শাফাআত পেতে গেলে, নবীর দিদার পেতে গেলে সোনার মদিনা শরীফে যেতেই হবে। সকলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে সোনার মদিনা শরীফে যাওয়ার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন না, জান্নাতের ভিতরে যে প্রবেশ করে তার তো বের হতে হয় না। আল্লাহ পাক জানিয়েছেন যে জান্নাতে একবার ঢুকবে সে বের হবে না, কিন্তু রিয়াজুল জান্নাহ ওটা জান্নাতের টুকরা, ওটা গিয়ে জান্নাতের সাথে ওই জায়গাটা মিশে যাবে। বিধায় এটাই হলো সিগন্যাল যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের নবীর সুপারিশে আল্লাহ জান্নাতে দেবে। যারা রিয়াজুল জান্নাতে প্রবেশ করবে আল্লাহ পাক দয়ার নবীর সুপারিশে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। বলে আল্লাহুম্মা আমিন। ইচ্ছা থাকতে হবে না? ইচ্ছা থাকবে না? একটা আলেম বলছে, যখন থেকে শুনেছি যে দয়ার নবী জিয়ারত করলে শাফাআত ওয়াজিব হয়, আল্লাহ নবী জিয়ারত করলে কিয়ামতে শাফাআত পাবো, সেই থেকে আমি একটা চপের দাম 5 টাকা না খেয়ে ওটা ভান্ডারে রেখে দিতাম, ওটা ভান্ডারে রেখে দিতাম। গরিব মানুষ সেই ভান্ডারে রাখতে গিয়ে তাতে বেশ কিছু পয়সা হলো, তার সাথে জোগাড় করে নিয়ে আমার সোনার মদিনা শরীফে যাওয়ার অর্ডারও হয়ে গেল। জোরে বলুন, একবার জোরে বলবেন না। ইচ্ছা যদি থাকে, ইচ্ছা যদি থাকে আল্লাহ কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা